প্রথম প্রশ্ন, তাগুতে বিশ্বাসী এমন ব্যক্তিকে কাফের বলা যাবে কি? 2 নম্বর প্রশ্ন, হারাম খায় যেমন সুদখোর ঘুষখোর এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কি? আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি জরুরি? গলায় তাবিজ ঝুলানো কি শিরক? রাস্তাঘাটে চলতে গেলে নারীদের প্রতি চোখ পড়ে, সেক্ষেত্রে গুনাহ হবে কি? সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু নাকি আগে হাত দিতে হবে? 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাতে বসে গেলে কিভাবে সালাত শেষ করতে হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্নগুলো থেকে যাচাই বাছাই করে আমরা আজ কয়েকটি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, পুরুষরা যে কোনো ধরনের চেন গলায় ব্যবহার করতে পারবে কি? পুরুষরা স্বর্ণের চেন ব্যবহার করতে পারবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। এছাড়া সাধারণভাবে চেন গলায় দেওয়া জায়েজ হলেও যেহেতু নারীদের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের বেশধারী এবং পুরুষ নারীর বেশধারী এমন ব্যক্তিদের উপর লানত করেছেন। অতএব বেশভূষা ধারণ না করলেও ছোটোখাটো চেনও বেশভূষার অন্তর্ভুক্ত হয়ে যায়, এজন্য সতর্কতামূলক এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাগুতে বিশ্বাসী এমন ব্যক্তিকে কাফের বলা যাবে কি? যারা প্রকাশ্যভাবে তাগুতকে সাপোর্ট করে, বিশ্বাস করে, এমন ব্যক্তিকে কাফের বলায় কোনো দোষ নেই। হারাম খায় যেমন সুদখোর ঘুষখোর এমন ব্যক্তির সাথে কোরবানি দেয়া যাবে কি? যারা সুদ খায় ঘুষ খায় এমন ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়ায় কোনো দোষ নেই, কেননা 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আর কারো বোঝা কেউ বহন করবে না। অর্থাৎ সুদখোর সে সুদখোরের জন্য দায়ী, ঘুষখোর সে ঘুষখোরের জন্য দায়ী। তার সাথে কোরবানি দিলে অন্যের কোনো সমস্যা হবে না। তবে কেউ যদি তাকওয়া অবলম্বন করতে চায়, সুদখোর ঘুষখোরকে এড়িয়ে চলতে চায়, কেননা অনেকে আছেন নামাজি মুত্তাকি এমন ব্যক্তির সাথে চলাচল করেন, সে যদি তাকে এড়িয়ে চলে ভালো ব্যক্তির সাথে কোরবানি দিতে পারে, এটা তার জন্য খুবই উত্তম একটি কাজ হবে। 4 রাকাত সালাতের প্রথম রাকাতে কেউ তাশাহুদ পড়ে ফেললে তার করণীয় কি? অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে 4 রাকাত সালাতের প্রথম রাকাতে বসেই যদি কেউ তাশাহুদ পড়ে ফেলে তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে দ্বিতীয় রাকাতে আবারও বসে তাশাহুদ আদায় করবে এবং শেষ রাকাতে তাশাহুদ শেষ করে সালাম ফিরিয়ে সাজদায় সাহু দিবেন। অর্থাৎ সাজদায় সাহুর 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি তিনি গ্রহণ করবেন। আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি জরুরি? আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া এটা একটি মুস্তাহাব কাজ। এটি হাদিসে এসেছে, আজান দেওয়ার সময় কানে আঙুল দিলে জোরে আজান দেওয়া যায়, অর্থাৎ কানে যাতে আওয়াজটা না যায়, তিনি বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, এ কারণে কানে হাত দেওয়া হয়। এটা হাত দেওয়াটা জরুরি না, তবে হাত দিলে মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। গলায় তাবিজ ঝুলানো কি শিরক? কোনো বর্ণনায় পাওয়া যায় যে তাবিজ ঝুলানো শিরক। অতএব এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গলায় যে কোনো ধরনের তাবিজ ঝুলানো থেকে আমরা বিরত থাকব। রাস্তাঘাটে চলতে গেলে নারীদের প্রতি চোখ পড়ে গেলে কি গুনাহ হবে? আর রাস্তাঘাটে চলতে গেলে নারীরা পুরুষদের প্রতি এবং পুরুষরা নারীদের প্রতি চোখ পড়ে যেতে পারে এবং এই চোখ পড়া এটি একটি স্বাভাবিক বিষয়। তবে এই ব্যাপারে আল্লাহ তাআলার বিধান রয়েছে। 24 নম্বর সূরা নূরের 30-31 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অতএব কোনো নারীর প্রতি যদি চোখ পড়ে যায় তাহলে সে তার চক্ষুকে সংযত করবে, অর্থাৎ চোখ ফিরিয়ে নেবে। আর পরের আয়াতে অর্থাৎ 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের চক্ষুকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ মুমিন নারীরাও যদি পুরুষের প্রতি চোখ পড়ে যায় তারাও তাদের চোখকে সংযত করবে, আর সংযত করলে এটাই যথেষ্ট হয়ে যাবে। পরের প্রশ্ন, সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু নাকি আগে হাত দিতে হবে? সাজদায় যাওয়ার সময় আগে হাত পরে হাঁটু, আগে হাঁটু পরে হাত, দুটি বিধানই হাদিস দ্বারা প্রমাণিত এবং দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কারো শরীর যদি ভার হয়ে যায়, সে যদি আগে হাত দিয়ে কমফোর্ট ফিল করেন তাহলে সেটা তিনি করতে পারেন, অথবা কেউ যদি আগে হাঁটু পরে হাত দিয়ে কমফোর্ট ফিল করেন এটাও করতে পারেন। অনেকের হাঁটুতে ব্যথা থাকে তারা আগে হাত দেন, আবার অনেকের হাতে ব্যথা থাকে তিনি আগে হাঁটু দেন। দুটোই যেহেতু জায়েজ রয়েছে, যে কোনো একটি আমল আমরা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্নাহ মাফিক চলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।
আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন আমাদের ফেসবুকে, ইউটিউবে অথবা আমাদের নাম্বারে ফোন করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য কবুল মঞ্জুর করুন।